বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম। দেখে বুঝতেই পারছেন, চলে এসেছি আমার ওয়ার্কশপে। তো এখানে আজকে কাজ বন্ধ আছে, তো ভাবলাম একটু আপনাদের দেখিয়ে দিই কেমন কি কাজকর্ম হচ্ছে, কি ধরনের এনক্লোজার তৈরি হচ্ছে। দেখুন, এখানে এই মালগুলো মোটামুটি রেডি, মানে তৈরি হতে চলেছে, মানে প্রায় হয়েই গেছে। আর এটা হচ্ছে একটা 10 ইঞ্চি স্পিকার বক্স, আর এর সঙ্গে থাকছে 5 ইঞ্চি মিড আর 4 ইঞ্চি সিল্কডোম টুইটার। তো আর এটা হচ্ছে এয়ার পাইপ লাগানোর জায়গা, অ্যারোপোর্ট যাকে বলে। আর এই যে 5 ইঞ্চি মিড দেখতে পাচ্ছেন, এর ভেতরে আবার চেম্বার করা রয়েছে, দেখুন পুরো। আর এখানে যে 10 ইঞ্চি উফার লাগানো হবে, তার জন্য পুরো সিএনসি টাইপ কাটিং করে দেওয়া হয়েছে। পুরো যখন হবে সব পুরো মিশে যাবে, কমপ্লিট যখন হবে। আর এখানে পলিফিল লেগে গেছে। আর ভেতর থেকেও দেখুন, ভেতর থেকেও দেখতে পাচ্ছেন, এখানে পুরো একদম এন্টায়ার ভেতরটা একদম পলিফিল দিয়ে ভরাট করা আছে। দেখুন, ভেতরে একটা বক্স করা রয়েছে, এই বক্সটাও পলিফিল দিয়ে ভরাট করা আছে। আর এটা হচ্ছে 10 ইঞ্চি স্পিকার বক্স। আর এটা হচ্ছে বুক সেলফ। দেখুন, এটা 6 ইঞ্চি স্পিকার থাকবে, এখানে উফার থাকবে, 4 ইঞ্চি সিল্কডোম টুইটার থাকবে। আর এটাও পুরো পলিফিলে পুরো ভরাট করা আছে। এটা হচ্ছে পেয়ার রয়েছে এখানে। আর এটা রয়েছে একটা 8 ইঞ্চি সাবউফার এনক্লোজার, এটা এখনো কাটা হয়নি। এটা রয়েছে 10 ইঞ্চি সাবউফার এনক্লোজার। আর এটা রয়েছে যেটা আমি বানাই, ক্লাস ডি অ্যাম্পলিফায়ার, এর মধ্যে সেট করি। দেখুন বন্ধুরা, এটা কিভাবে বানানো হয়েছে। এখানে পুরো স্টিলের পুরো নেট লাগিয়ে দেওয়া হয়েছে ভেতরে, যাতে পোকামাকড় না ঢোকে। আর এর ভেতরটা দেখুন, এর ভেতরটা একটা প্ল্যাটফর্ম টাইপের করা আছে, একদম এর সঙ্গেই এই অ্যাম্পলিফায়ারটা বসে যাবে। এখান থেকে ভেতর থেকে বেরিয়ে আসবে এর নবগুলো, এখানে অফ অন সুইচ। আর এখানে হচ্ছে এয়ার ইনটেক। আর এই ওপরে দেখতে পাচ্ছেন, এই যে এটা এভাবে সেট হয়ে যাবে। এখান থেকে অ্যাম্পলিফায়ারের যে ফ্যানটা রয়েছে, সেটা এখান থেকে হাওয়া বেরোবে, গরম হাওয়া। আর এটা হচ্ছে এসএমপিএস যেখানে রয়েছে, তার ঠিক ফ্যানটা এখানে রয়েছে, ঠিক নিচে। এসএমপিএস ঠিক এই জায়গাটায় থাকবে, এই জায়গাটায় এসএমপিএস। একদম সিম্পল আমি ক্যাবিনেট বানিয়েছি। আর এখান থেকে সে টার্মিনালটা থাকবে, যেখানে রাইট লেফট স্পিকার বক্সের লাইনটা করা থাকবে। সুইচ, এয়ার ইনটেক, ব্যাস। আর এখান থেকে একটা ফুটো করে দেবো, এখান থেকে পাওয়ারের কেবিলটা বেরোবে ইলেকট্রিকের, এটাও ঠিক তাই। আর এটা একটু বড়, তাই জন্য এটা একটু ডিজাইনটা আলাদা হয়েছে। সেম দেখতে, এটাও ঠিক তাই। এটা হচ্ছে যেটা মানে 160 220 সেই মডেলটা, যে ZK HT20 সেই মডেলটা। এখানে বসবে অ্যাম্পলিফায়ার, ক্লাস ডি অ্যাম্পলিফায়ার বসবে, এখান থেকে নবগুলো বেরিয়ে আসবে। আর এখানে এসএমপিএস, এখান থেকে টার্মিনালের চ্যানেলটা করেছি, সুইচ, এয়ার ইনটেক। আর এখানে হচ্ছে সাবউফারের টার্মিনালটা বসবে এখানে। তো যে এগুলো পাশাপাশি বসিয়ে চালাতে কেমন বাজে লাগে না, মানে তার ফারগুলো বাইরে বেরিয়ে থাকবে। এটা একদম পুরো অর্গানাইজভাবে সাজানো থাকবে ভেতরে, একদম পুরো রেডি অ্যাম্পলিফায়ার। দেখুন, এগুলো সব রেডি হবে, এই অপেক্ষাতে রয়েছে। আর এটা ডিজাইনটা আলাদা, এটা আছে 160, মানে এটা লেফট রাইট চ্যানেল 160। এর ভেতরে সাবউফার নেই এই অ্যাম্পলিফায়ারে, এটাও ক্লাস ডি অ্যাম্পলিফায়ার। আর বন্ধুরা, আর একটা জিনিস দেখাই, দেখুন সাবউফার ক্যাবিনেট
তার পেছনে দেখে বুঝতেই পারছেন এই যে সব পুটিং করা রয়েছে সুন্দরভাবে, এগুলো কিন্তু সব 2 ইঞ্চি স্ক্রু মারা রয়েছে, পাট্টা স্ক্রু। এখানে মানে স্পিকার টার্মিনাল, বক্সের কানেকশানের জন্য এই জায়গাগুলো। এখানে দেখুন কীরকম, এটা ওয়ালপেপার লেগে গেছে এটাতে, দেখুন বুক সেলফটাতে ওয়ালপেপার লেগে গেছে। আর এটা দেখলে খানিকটা বুঝতে পারবেন এটা এখনও মানে হয়নি, ঘষা হয়নি, এটা পুরো স্মুথ করে দেওয়া হবে ঘষে। আর কত স্ক্রু খালি দেখে নিন, কত স্ক্রু লাগানো হয়েছে, সব 2 ইঞ্চি পাট্টা স্ক্রু লাগানো আছে। কারণ যখন বাজবে ভাইব্রেশন হবে, সেই ভাইব্রেশনে যাতে কোনোভাবে কোনো জায়গা থেকে কোনো লিকেজ না হতে পারে, কোনো যে ভ্যাড় করে শব্দ টব্দ এই ধরনের আওয়াজ যাতে কিছুতে না বেরোতে পারে, একদম টাইট পাঞ্চি বেস আসবে, সেই জন্যই এত সব ব্যবস্থা। পিনও কিন্তু মারা আছে প্রচুর, আঠা দিয়ে লাগানো হয়েছে, তারপরেও এই 2 ইঞ্চি পাট্টা স্ক্রু, এক একটায় পুরো 70-80টা করে স্ক্রু লেগেছে খালি। মানে কীভাবে তৈরি হয়েছে তার মানে বুঝে দেখুন কতটা মজবুতভাবে এটাকে তৈরি করা হয়েছে। আর বন্ধুরা এটা যখন সামনে দেখুন কত স্ক্রু লাগানো আছে, দেখুন সব এই 2 ইঞ্চি পাট্টা স্ক্রু এর ভেতরে ভরাট করে। আর সামনের যে এমডিএফটা ডাবল করে লাগানো আছে, ডাবল। আর এটা বুক সেলফ হলে কী হবে, এখানেও ডাবল এমডিএফ আছে দেখুন। মানে এক একটা বক্সের প্রচণ্ড ওজন হয়ে গেছে, কিন্তু ওজন না হলে আওয়াজটা আসবে কী করে। তো যাই হোক, এইভাবেই চলছে, কাজ এগোচ্ছে ধীরে ধীরে। আর সেই দেখুন বলেছিলাম না, সেই বুবাই প্রতিদিন আসার সময় মানে আমার কারখানা খোলা থাকলেই ও নিয়ম করে একবার আসে। তো আজকেও ওর সেই নিয়মের ব্যতিক্রম হয়নি, ও চলে এসেছে। আজকে আমাদের কাজ বন্ধ রয়েছে, এই হচ্ছে। আচ্ছা বুবাই, তারপরে সেদিন কেমন সেদিন এক্সপিরিয়েন্স তো খুবই ভালো, সাউন্ড তো খুবই ভালো। দেখো মেটেরিয়াল তো তোমার তো আমার চোখের সামনে হয়েছে, খুব ভালো মেটেরিয়াল দিয়ে করেছো এবং খুব যত্ন সহকারে ভদ্রলোক কাজ করছিলেন দিয়ে করেছে। কিন্তু সাউন্ডও যথেষ্ট ভালো, দারুণ সাউন্ড, প্লাস আর কি চাই, মেটেরিয়াল ভালো, সাউন্ড ভালো, আর কি চাই। যাই হোক, ভালোই লাগলো তুই আসলি, দেখা হয়ে গেল। তা বন্ধুরা এখন আমি যাব বাড়ির পথে, আর বাড়িতে কিছু এক্সপেরিমেন্ট করছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বাড়িতে গিয়ে এই ভিডিও আবার কন্টিনিউ হবে। চলুন এগিয়ে যাই বাড়ির পথে। আজকে আমি আমার এই ঘরে, এটা অফিস ঘর, এখানে কিছু কাজকর্ম করছি, অবশ্যই এই স্পিকার বক্স এইসবেরই। তো সেটাই আপনাদের আজকে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে আমরা সেই জিনিসগুলো দেখতে শুরু করি। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে HT21, এর ভেতরে যে ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার রয়েছে HT21, আর এখানে রয়েছে SMPS, দুটো হোল করা রয়েছে। এখানে ক্লাস ডি অ্যাম্প্লিফায়ারের যে ফ্যানটা রয়েছে সেখান দিয়ে এয়ারটা বেরোচ্ছে বাইরে, আর এখান থেকে SMPS-এর এয়ার বেরোচ্ছে। এবার আমি ঢাকনাটা খুলছি। এটা আমার মানে আমি এখানেই আমার ওয়ার্কশপে তৈরি করেছি। কয়েকজন বন্ধু আমাকে জানতে চেয়েছিলেন যে এই যে মেশিনটার ভেতরটা কেমন। তো এটা একদম সিম্পল, দেখুন HT21, ZK HT21 মডেল। এখানে সব কানেকশানের ওয়্যারগুলো রয়েছে, সাব উফার, রাইট লেফট চ্যানেল। আর এখানে পাওয়ার সাপ্লাইয়ের সুইচটা দিয়েছি, সুইচটা একদম ডিপি সুইচ দিয়ে দিয়েছি, মানে ডাবল পোল, মানে সুইচ অফ করলেই সব বন্ধ হয়ে যাবে। এখানে দেখি বক্স টার্মিনাল একদম, এটা সিম্পলি রয়েছে দেখুন। আর রাইট লেফট চ্যানেলের তার জোড়া রয়েছে, আর এখানে সাব উফারের তার জোড়া রয়েছে। আর ব্যাক সাইডটাও একটু দেখে নিন, জায়গায় যেখানে রয়েছে সে জায়গাটা খুব মানে ক্লামজি হয়ে আছে। এখানে একটা হোল রয়েছে, এই হোলটা এয়ার ইনটেক করার জন্য। আর সাবউফারের টার্মিনাল, আর এখানে রাইট লেফট স্পিকার বক্সের টার্মিনাল। পেছনটা একেবারে সিম্পল। আর এখানে আমি সুন্দরভাবে সব টাই দিয়ে লাগিয়ে দিয়েছি যাতে কোনো রকম নোংরা না থাকে ভেতরটা, এবং বড় বড় তার কিছু ইউজ করিনি। এখানে যে ওয়্যারগুলি ইউজ হয়েছে সব 1 mm, মানে একদম পিওর কপার ফিনোলেক্সের।
তাহলে আপনারা ভেতরটা কেমন দেখে নিলেন। আর এটা হচ্ছে এসএমপিএস, এটা 10 অ্যাম্পিয়ার 24 ভোল্ট। আর এখানে সব ভলিউমগুলো রয়েছে, এই দুটো সাবউফারের ভলিউম, একটা ফ্রিকোয়েন্সি, একটা ভলিউম। আর এখানে ট্রিবল, রাইট লেফট চ্যানেলের বেস আর মেইন ভলিউম। এই হলো আমাদের ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার, 160 প্লাস 220 ওয়াট, মোট কত হলো 540 ওয়াট আরএমএস। বন্ধুরা, এখন আমি একটা এনসিএস এর মিউজিক চালাচ্ছি, মানে কপিরাইট ফ্রি মিউজিক। আর এই অ্যাম্প্লিফায়ার খোলাই রয়েছে ঢাকনা। আর একটা জিনিস আপনাদের দেখাবো, কত লোড, কত ওয়াট কারেন্ট পড়ছে। আমি ধীরে ধীরে ভলিউম বাড়াবো, সেখান থেকে আপনারা বুঝতে পারবেন। তো আগে এই ভিডিওটা আমি দিয়েছিলাম যে অ্যাম্প্লিফায়ার চললে কিভাবে কারেন্ট খরচা হয়। আজকে শুধু ডেডিকেটেডভাবে এই ভিডিওটা একবার দেখে নিন, আপনাদের কিছুটা ধারণা জন্মে যাবে। এটা একটা মিটার, মাল্টিমিটার। এখানে অনেকগুলো জিনিস চেক করা যায়। এক হচ্ছে মেইন হচ্ছে ওয়াট, এখানে 00 লেখা আছে। আর এটা হচ্ছে কিলোওয়াট, কতটা কারেন্ট পুড়লো। তো আমাদের এত কিছু দরকার নেই, আমরা খালি দেখব কত কারেন্ট পুড়ছে। আর মিউজিকের যেরকম বেস বাড়বে কমবে সেই হিসাবে কিন্তু কারেন্ট খরচা হয়। আমরা খালি দেখব এই ওয়াট, ডব্লিউ লেখা আছে, যেটা এই গ্রিন বা ইয়েলো টাইপের লেখাটা রয়েছে, শুধু ওপরেরটাই আমরা ফলো করব, কীভাবে কারেন্ট খরচা হচ্ছে। এই অ্যাম্প্লিফায়ার চলছে, এটা হচ্ছে 540 ওয়াটের অ্যাম্প্লিফায়ার। যদিও আমি যেহেতু স্পিকারের সঙ্গে ম্যাচিং করিয়ে এসএমপিএস থেকে পাওয়ার কিছুটা কমিয়ে দিয়েছি, কারণ স্পিকার পুড়ে যাওয়ার সম্ভাবনা হতে পারে। কারণ স্পিকার সিস্টেম যা আছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। 8 ইঞ্চি 150 ওয়াট করে দুটো স্পিকার আছে, উফার আছে, সরি, এই দুটো উফার রয়েছে। আর এটা হচ্ছে 5 ইঞ্চি ভোকাল রয়েছে, মিড রয়েছে যাকে বলে। আর এটা হচ্ছে 4 ইঞ্চি সিল্কডোম টুইটার রয়েছে, রাইট লেফট। আর এটা হচ্ছে সাবউফার, এখানে বসানো রয়েছে সুইটারের 320 ওয়াট সাবউফার, পিক পাওয়ার 320 ওয়াট পিক পাওয়ার বলা হচ্ছে। তো এটা 10 ইঞ্চি সুইটন কোম্পানি। তো আমি একটু চালিয়ে আপনাদের দেখাবো কিভাবে কারেন্ট খরচা বাড়ছে বা কমছে। এই ওপরের, সবার ওপরের যে 00 রয়েছে ওটাকে ফলো করবেন। তো আর আমি যখন গান বাজাবো, আমি ভলিউম কমাবো বাড়াবো, আপনারা তার থেকে বুঝতে পারবেন যে কীভাবে, মানে গানের সাথে সাথে কীভাবে, মিউজিকের সাথে সাথে, বেস বাড়ার সাথে সাথে কীভাবে চেঞ্জ হচ্ছে। চলুন এবার মিউজিক চালালে আমার কথা আর শুনতে পাবেন না, আগে বলে নিলাম। চলুন তাহলে অ্যাম্প্লিফায়ারে কীভাবে খরচ হয় ইলেকট্রিক, সেটাই আমরা আজকে দেখব। এই ঘরে আর কেউ নেই, আমি দরজাটা বন্ধ করে দিলাম। তাহলে আমি প্লে করছি, প্লে করলাম। আর আমি সাউন্ডও ধীরে ধীরে বাড়াবো, সাউন্ডও বাড়াচ্ছি। এবারে দেখুন কীভাবে কারেন্ট খরচা হচ্ছে। আমি এবারে বেশ কিছুটা বাড়াবো, বেশ দেখুন, বেশ বাড়াচ্ছি। বেশ বাড়লে সব থেকে বেশি কারেন্ট খরচা হয়। দেখুন এখান থেকেই বাড়াচ্ছি কিছুটা, দেখুন কেমন কমে যাচ্ছে যখন বেশ থাকছে না, আবার কেমন বাড়ছে দেখুন। বাড়াচ্ছি,
তাহলে একটা জিনিস বুঝতে পারলেন, আগের দিনও আমি এই ভিডিওটা দেখিয়েছি। তো আমার এখানে সমস্ত জিনিসপত্র কেমন ছড়ানো পড়ে আছে দেখুন। একটু কাজ এখানেই করছি কাজ। এটা আমার অফিস ঘর, এখন অফিস বন্ধ হয়ে গেছে, সবাই বন্ধ করে দিয়ে চলে গেছে। তো আমার কাজ এখন শুরু হলো। তো এটা আমি আপনাদের খুলে দেখালাম, সেটা আপনারা দেখেছেনই। আর একটা জিনিস দেখালাম এই মিটার টেস্ট করে, সেই কিভাবে কারেন্ট খরচা হচ্ছে যখন অ্যাম্প্লিফায়ার চলছে, যখন অ্যাক্টিভ অবস্থায় থাকছে বা যখন বাজছে। তো সেটা আপনারা কিছুটা বুঝতে পারলেন। তো এই ভিডিওটা একটা ছোট্ট ভিডিও, আমার খুব ভালো লাগে এগুলো এক্সপেরিমেন্ট করতে। আর আপনারা আমার এই ভিডিওগুলো খুব উপভোগও করেন। তো যদিও যারা এই যারা এরকম ইলেকট্রনিক্সের ছোটো ছোটো পরীক্ষা নিরীক্ষাগুলো পছন্দ করেন তাদের জন্যই এই ভিডিও অবশ্যই। আর বাকিরা যারা দেখছেন দেখে নিলেন, ভালো লাগলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর বন্ধুরা, এই ভিডিও আর দীর্ঘায়িত করবো না, এটা একটা জাস্ট অভিজ্ঞতার ভিডিও। এখানে সাবুফারটা বাজছিল আর এখানে মূল স্পিকার বক্স দুটো বাজছিল। তো আমরা সেটা বাজিয়ে আমরা দেখে নিলাম কীভাবে অ্যাম্প্লিফায়ার যখন রানিং থাকে কারেন্ট খরচা হয়। যাই হোক বন্ধুরা, এটা একটা ছোট্ট অভিজ্ঞতার ভিডিও, দেখে নিলেন, ভালো লাগলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিও এখানেই শেষ করছি। আবার এরকম অনেক নানান ধরনের ভিডিওই আসতে থাকবে, বেড়ানোর ভিডিও, বাজারের ভিডিও, কমেন্টে লিখছেন বাজারের ভিডিও আসছে না, বাজারের ভিডিও, বেড়ানোর ভিডিও সব থাকবে। তার সঙ্গে সঙ্গে নতুন কাজগুলো করছি তার ভিডিও তো অবশ্যই থাকবে। যাই হোক বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয়স্বজন শেয়ার করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার ফোন নাম্বার, আমার এইসব জিনিসপত্রের কী দাম বা কিছু যদি জানতে চান, আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ ক্যাটালগ দেওয়া থাকবে, সেখান থেকে জানতে পারবেন। ফোন নাম্বারও দেওয়া থাকবে, চাইলে ফোনও করতে পারবেন। আর এইসব স্পিকার বক্স সব রেডি, আপনারা যদি এসে শুনতে চান সেটাও শুনতে পারবেন। আর এখানে আমি সব বক্স সাবউফারগুলো নামিয়ে আমি পরীক্ষা করছিলাম, আমার R&D চলছে, পুরো দমে চলছে। নতুন নতুন জিনিস জানছি, নতুন নতুন জিনিস অনুভব করছি, খুব ভালো লাগছে। আর অভিজ্ঞতাও বাড়ছে সাথে সাথে। যাই হোক বন্ধুরা, ভিডিওগুলো শেষ করলাম। আমার সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।